ম্যাকাই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া বাংলাদেশ। ধারাবাহিকতা রেখে হার এড়াতে পারলেই সিরিজ জয়ের রেকর্ড করবে টাইগাররা। ফলাফল নিয়ে চিন্তা না করে প্রতি সেশনে ভালো খেলার লক্ষ্য অধিনায়ক নাজমুল শান্তর। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প ভাবছে না অজিরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় কাল সকাল 6টায়। এ নিয়ে আলোচনা করতে বারিধারা থেকে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত। দেখা যাচ্ছে যে ম্যাকাইয়ের উইকেট তো বেশ কঠিন হবে শান্তদের জন্য, সেক্ষেত্রে ম্যাকাই টেস্টে বাংলাদেশের কি জয়ের সম্ভাবনা দেখছেন কিনা? ধন্যবাদ। জয়ের সম্ভাবনা তো থাকতেই পারে। আমরা ডারউইনে যেটা দেখেছি সেটাও আমাদের জন্য নতুন উইকেট ছিল। সেখানে গিয়েও আমরা যে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছি, কোনো কারণ নাই যে সেটা রিপ্রোডিউস করতে পারবো না। ইয়েস, উইকেটটা নিয়ে একটু শঙ্কা আছে, এই জন্য যে একটু ফাস্টেস্ট টাইপ অফ উইকেট হবে, ক্যাবার টাইপের উইকেট এটা হবে, যেহেতু সেম কিউরেটার। সেটাও আবার অনেকে বলছে যে না, প্রথম দিকে প্রথম দুদিন হয়তো বা ফাস্ট বোলিং বান্ধব উইকেট হতে পারে, পরবর্তীতে আমার মনে হয় ইট উইল বিকাম এন ইজিয়ার উইকেট। সো যে কোনো দলের জন্যই হোক না কেন, আমরা যদি বলি যে আশঙ্কা শুধু বাংলাদেশেরই, তা না। বাংলাদেশেরও কিন্তু তিনজন চারজন ফাস্ট বোলার আছে, তারাও কিন্তু কোনো অংশে কম ইফেক্টিভ না। সুতরাং যদি বাংলাদেশের জন্য যদি এই উইকেটটা যদি কোনো কারণ থেকে থাকে ফর ম্যাটার অফ কনসার্ন, সেটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও তা হবে। কিন্তু হাউএভার আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সিরিজ জেতাটা অবভিয়াসলি এই টার্গেট নিয়ে তারা খেলবে, যেহেতু তারা যে অসাধারণ ক্রিকেট খেলেছে ফার্স্ট টেস্ট ম্যাচে। দ্য কনফিডেন্স ইজ আপ, এবং একটু হয়তো ডিফারেন্ট মেজাজে অস্ট্রেলিয়া খেলবে। আমরা জানি যে অস্ট্রেলিয়া দল সাধারণত খুবই অ্যাগ্রেসিভ, দে ডোন্ট ওয়ান্ট টু লুজ, they're not the type who will go down without a fight. সুতরাং আমরা আশা করব যে করতেই পারি, এবং স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া একটু ইন্টিমিডেটিং হবে, বাংলাদেশ ব্যাটার্সদের জন্য অ্যাগ্রেসিভ বোলিং করবে। বাট এই মানে না যে বাংলাদেশ ইজ নট আপ টু ইট। বাংলাদেশ আমার মনে হয় যে গেল বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে টেস্ট ক্রিকেটে যে ধাপে ধাপে যে ধরনের উন্নতি করার, বিভিন্ন ধরনের সিচুয়েশনে আমরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে বাংলাদেশকে কিন্তু টেস্ট ম্যাচেস জিততে দেখেছি। সুতরাং আগামীকালও যেটা হবে সেটাও কিন্তু একটু আমরা ধরেই নিতে পারি অ্যাডভার্স, এই কারণে বিকজ দে উইল বি আপ এগেইনস্ট থ্রি ভেরি ফাস্ট বোলার্স অন রিলেটিভলি কুইক উইকেট। আমরা কিন্তু সচরাচর বাংলাদেশকে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে দেখি না। যেমনটি আপনি বলছিলেন উইকেট নিয়ে একটু শঙ্কা হতে পারে, সেক্ষেত্রে পেস নির্ভর উইকেট হওয়ার আভাস মিলেছে। সেক্ষেত্রে এমন উইকেটে টস জিতলে বোলিং নেওয়া কি সমীচীন হবে বলে মনে করেন? আমার মনে হয় আগামীকাল টস জেতাটা উইল বি এ ক্রুশাল ফ্যাক্টর। আমার কাছে মনে হয়, যা শুনছি এবং যা দেখছি, যা বুঝতে পারছি উইকেটের ব্যাপারে, বাংলাদেশ প্রেফার করবে। কথাই আছে, when you don't know much about the wicket, easiest thing to do is toss and choose to field. এটা সাধারণত এটাই মানা হয়। সুতরাং এমন হতে পারে যে বাংলাদেশ যদি টসে জেতে, তারা চেষ্টা করবে বোলিং নিতে, তবে দে উইল বি আপ ফর ইট, এই কারণে যে কোনো সিচুয়েশন, যে কোনো ধরনের তাদেরকে ফেস করতেই হবে। এবং আগেই যেটা বললাম আপনাকে, বাংলাদেশের যদি আমরা গেল কয়েকটা বছরের যদি আমরা টেস্ট উইন্স গুলা যদি দেখি, প্রত্যেকটা কিন্তু প্রতিকূলতার মধ্যে দিয়ে বেরিয়ে গিয়ে টেস্ট ম্যাচ জিতেছে। একটা হচ্ছে অনায়াসে জেতা, আরেকটা হচ্ছে যে ইউ কামিং ব্যাক ফ্রম বিহাইন্ড, অ্যাডভার্স সিচুয়েশন মোকাবিলা করে দেন ইউ গো অন টু উইন আ টেস্ট ম্যাচ। সো মেন্টালি দে হ্যাভ বিকাম স্ট্রঙ্গার। মেন্টালি তারা যথেষ্ট আমার মনে হয় যে বলিষ্ঠ হয়েছে, এবং টেস্ট ম্যাচ ক্রিকেটের যে টেম্পারমেন্ট, মানে এখন পর্যন্ত বুঝতে পারছি যে যথেষ্ট তারা একটা পরিণত দল, এবং আমি মনে করি যে কালকে লড়াকু মনোভাব দিয়ে খেলবে। দে হ্যাভ টু বি অ্যাগ্রেসিভ, এবং অবাক হওয়ার মোটেও কিছু হবে না যদি আমরা দেখি তারা টেস্ট ম্যাচ জিতেছে। বাট শান্ত যে কথাটা বলেছে যে উইদাউট থিঙ্কিং মাচ অফ দ্য রেজাল্ট, উই শুড টেক, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলা, সেশন ডমিনেট করা। আমরা গেল টেস্ট ম্যাচ দেখে তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ সেটা পারে। পুরো 11টা সেশন বাংলাদেশ ফার্স্ট লাস্ট তারা ডমিনেট করে জিতেছে। এই আগামীকালেও সেই টার্গেট নিয়ে, সে লক্ষ্য নিয়ে তারা খেলবে। লেট আস উইশ देम আপনি শান্তর কথা বলছিলেন, সেক্ষেত্রে শান্ত কিন্তু বাংলাদেশের সার্বিক টেস্ট জয়ের রেকর্ড করেছেন, তো অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব নিয়ে কি বলবেন আপনি? আমি তো সবসময় শান্তকে, যখন শান্তর খারাপ দিন গেছে, আমার মনে হয় আই ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ গাইস হু ব্যাকড হিম আপ। কারণ তাকে আমরা দেখেছি ফাইট ব্যাক করে, তার যখন খারাপ দিন গেছে সে কাম ব্যাক করেছে ফাইট করে।
এটা কিন্তু একটা প্লেয়ারের একটা ক্যারেক্টার বোঝা যায়, অ্যান্ড দিস ইজ হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম আ লিডার। এবং সবচেয়ে বড় যেটা তার গুণ, আমরা যেটা দেখতে পাচ্ছি যখন থেকে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, তার নিজস্ব পারফরমেন্স হ্যাজ বিন গুড। হয় কি, আপনি ক্যাপ্টেন হয়ে যদি আপনি নিজের পারফরমেন্স যদি কনসিস্টেন্টলি করতে থাকেন, আপনি টিমের রেসপেক্ট পান, প্লেয়ারদের রেসপেক্ট পান, আপনি নিজেও রেজাল্ট দিচ্ছেন, টিমও রেজাল্ট পাচ্ছে। তো সেটাই আমরা শান্তর ক্ষেত্রে দেখছি, যে শান্ত নিজেও পারফর্ম করছে এবং হি ইজ কমান্ডিং দ্য রেসপেক্ট অফ দি এন্টায়ার টিম, এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা রেজাল্টটাও দেখতে পাচ্ছি। শান্তর আপনার অবশ্য কথাই আছে, জি, জনাব ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ এখন একটি যথেষ্ট পরিণত দলে পরিণত হয়েছে, আপনি জানিয়েছিলেন। আমরা আশা করি তারা জিতুক। জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।